তো সেটা ঠিক আছে, কিন্তু ওই ভালো কাজটাই ওলামারা দেখছেন যে মানুষ উদাসীন, কাজেই যেহেতু নামাজে আসে ইমাম সাহেব চিন্তা করে সবাইকে নিয়ে একটু বলি, কাজটা শুরু হলো ভালো নিয়তে, কিন্তু ভালো তো আর থাকলো না। সমস্যাটা এখানে আর কি। আল্লাহ আমাদের বুঝদান করুন। তো অনেক জিনিসই আমাদের সিস্টেমেটিক হয়ে যায়, কিন্তু আমরা তফাৎ করতে পারি না যে কোনটার গুরুত্ব কতটুকু। এটা নামাজের কোনো অংশ না। সালাম ফিরালে নামাজ শেষ হলো, এখন আপনি বসে থাকবেন, জিকির করবেন না, উঠে যাবেন না, বেশি বেশি দোয়া করবেন, এটা আপনার স্বাধীনতা আছে। এই হলো মূল মাসলা। কথা কি বোঝাতে পেরেছি? আল্লাহ তৌফিক দেন। এইটা এজন্য আমি কথাটা ভেঙে দিলাম। অর্থাৎ আপনারা কেউ যদি উঠে যায় তাকে বলতে যান নাই তুই উঠে গেলি না কেন, উঠে গেলি কেন, দোয়া করলি না কেন, এটা বলে যান না। আবার যিনি উঠে যাচ্ছেন ইনি আবার মুড নিয়ে যান না, আমি একটা খুব ভালো কাজ করলাম, ওরা সব খারাপ কাজ করলো। এই দুইজনেরই ভেজাল আছে তোমাদের, এক হাতে তো তালি বাজে না, এই দুটোরই ভেজাল। আল্লাহ হেদায়েত করো। নবী যে কিসের তৈরি, বিষয়টা খুবই সিম্পল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কি ধারণা, তিনি কি মানুষ, ফেরেশতা না জিন? অল্প কিছু মানুষ বলল, সবাই একমত? আচ্ছা, কারা কারা একমত নন একটু হাত তোলেন তো। কি হল বোঝেন? হ্যাঁ, আচ্ছা আবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, জিন না ফেরেশতা? সবাই একমত? কেউ দ্বিমত আছেন? আচ্ছা, তাহলে একটা করে বুঝলেন তো। আল্লাহ জিন সম্প্রদায়কে বানিয়েছেন আগুন দিয়ে, ফেরেশতা সম্প্রদায়কে বানিয়েছেন নূর দিয়ে, আর আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে। আপনিও মাটি দিয়ে বানাননি, আমিও মাটির হইনি, শুধু কে? তবে আমাদের মধ্যে মাটির অংশ আছে, যেহেতু আদমের মধ্যে ছিল, ওখান থেকে প্রক্রিয়া হয়ে সবার মধ্যে মাটির অংশ এসেছে। এমনকি আমাদের আম্মা জান হাওয়া, উনিও সরাসরি মাটির না, কারণ ওনার করে শুরু হয়েছে কোত্থেকে? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। যদিও অনেক সময় আগে ছিল, এখন তো আপনারা শিখে গেছেন। গ্রাম বাংলায় আগে মানুষ মনে করত প্রত্যেক স্ত্রী তার স্বামীর পাঁজর থেকে সৃষ্টি। আগে শুনেছেন এমন কথা? ও, আপনারা শোনেননি? আচ্ছা, কে শুনেছিল দেখি? এখন না, আগে হ্যাঁ, তো এগুলো আগে ছিল, তো মানুষ বুঝে। আসলে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালামের দেহটা সরাসরি মাটি। তাও বিভিন্ন বর্ণনা এসছে যে এই পৃথিবী তো আগে সৃষ্টি হয়েছে, সেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই বংশ ধারাবাহিকতায় সব মানুষের মধ্যে মাটি বিদ্যমান। আর আল্লাহ তাআলা সব নবী রসুলকে যে ওহী দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই ওহী জ্ঞানটা হচ্ছে নূর। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওহীর জ্ঞানটা নূর, এবং আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা সম্মানের নূর আল্লাহ তাআলা নবী রসুলগণকে দান করেছেন। তাহলে নবীরা বংশীয়ভাবে আদম সন্তান, সেই দিক থেকে সব নবীর মধ্যে মাটির অংশ আছে। আবার সব নবী রসুলের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নূর দেয়া আছে। বলুন সুবহানাল্লাহ। কাজে এখানে এখন ঝগড়া করে আপনি নূরের তৈরি বলবেন, মাটির তৈরি বলবেন, কোনোটাই ঠিক না। শুধু নূরের তৈরি বললেও ভুল হবে, শুধু মাটির তৈরি নূর নাই এটাও ভুল হবে। নবীদের মধ্যে নূরও আছে, মাটিও আছে। বলুন সুবহানাল্লাহ। তবে নবীদের নূর মাটি আমাদের মতন না, আমাদের মধ্যেও নূর মাটি আছে। প্রত্যেকটা ইমানদারের মধ্যে হেদায়েতের নূর আছে, সেই নূর নবীর মতন না, সেটা আলাদা নূর। বলুন সুবহানাল্লাহ। নবীদের নূরটা ব্যতিক্রম। এজন্য নবীরা শুধু নূরের তৈরি এরকম কথা বললে এটা ভুল বলা হবে। আবার মাটি নাই এটা বললেও ভুল বলা হবে, কারণ মানুষ মাত্রই মাটি থাকবে, এটা মানুষের জন্মগত বা সৃষ্টিগত বৈশিষ্ট্য, এটাতে কোনো অসম্মানের কিছু নেই। অনেকে মনে করে মাটি বললে হয়তো অসম্মান হবে, আবার অনেকে নূর বললে মনে করে যে ভুল হয়ে গেল। আসলে বিষয়টা এরকম না। আমি কথাটা ক্লিয়ার করতে পেরেছি? আমরা বিশ্বাস করব নবী মানুষ, সেই হিসেবে মাটিও আছে, এবং নবী হিসেবে তার মধ্যে বিশেষ নূরও আছে। বলুন সুবহানাল্লাহ। সেই হিসেবে বাংলায় আমরা বলতে পারি যে মুহাম্মদ রাসূলুল্লাহ নূরানি মানুষ। নূরের তৈরি বললে ভুল হবে কথাটা, কারণ তৈরি এক জিনিস, নূর আর নূর প্রদত্ত এক জিনিস। নূরের সৃষ্টি আর নূর প্রদত্ত
বাংলা ভাষা বুঝছেন তো? মূল সৃষ্টি না, মূল প্রদত্ত বলতে হবে। ইয়া কবরে কি জীবিত আছে? আল্লাহু আকবার। সংক্ষেপ কথা, কবরে একটা আলাদা হায়াত আছে। ওই হায়াত আর দুনিয়ার হায়াত এক না। কবরের জীবন আলাদা, দুনিয়ার জীবন আলাদা। কাজেই কবরের মধ্যে যে জীবন, সেই জীবন নবীদের একরকম, নবী ছাড়া যারা অন্য আল্লাহর ওলি তাদের একরকম, শহীদদের আর এক রকম, সাধারণ মানুষের আর এক রকম, কাফের মুশরিকদেরও জীবন আছে, সেটাও আর এক রকম। কাফের মুশরিকরা কবরে শাস্তি পায়, ওইটা একরকম জীবন আছে, না শাস্তি পায় কোত্থেকে? হ্যাঁ, নবী রসুলগণ তাদের জীবন আছে, কিন্তু দুনিয়ার জীবনের মতন না। দুনিয়ার জীবন ভিন্ন, কবরের জীবন ভিন্ন। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না। আমরা মনে করি মৃত্যু মানে শেষ হয়ে যায়। মৃত্যু মানে আরেক ধরনের জীবনে যাওয়া। তো মৃত্যুর পরে একটা জীবন আছে। এই জন্য আমরা বলবো কবরের ভেতরে নবীরা বিশেষ মর্যাদার হায়াতে থাকেন, আর ওলিদের কথা বিশেষ নিয়ামতে থাকেন। কারণ ওলিদের হায়াত আর নবীদের হায়াত এক না। ওলিদের হায়াত নবীদের হায়াত এক না। নবীদের হায়াতটা কবরের ভেতরে পূর্ণাঙ্গ ভিন্ন হায়াত, তবে দুনিয়ার মতন না। আর এরপরে শহীদদের হায়াত, সেটাও ভিন্ন রকমের, সেটাও সাধারণ মানুষের না। মূল কথা আমাদের বিশ্বাস হবে তারা কবরের ভেতরে আছেন, সম্মানের সহিত মর্যাদায় আছেন, তারা শেষ হয়ে যাননি। এখন আপনি যদি মনে করেন তারা জীবিত, তাহলে তর্ক হবে জীবিত মানে কি? একজন জীবিত মানুষ খাওয়া দাওয়া করে, তাহলে ওনারা কি খান? নবীরা খান? কবরে খান? বর্ণনা এসছে ওনারা নামাজ পড়েন, তো ওই নামাজ কি এই নামাজ? এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে নিজেই ইমামতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তার ঘরের ভেতরে তাকে কবর দেওয়া হয়েছে, যেটাকে আমরা রওজা শরীফ বলি। রওজা কিন্তু ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাব, মেম্বার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এর মাঝখানেরটা রাসূলুল্লাহ বিশেষভাবে রওজা বলেছেন, মানে জান্নাতের একটা অংশ। আর সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে শুধু আল্লাহর নবী কেন, একজন ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ, যে কোনো ইমানদার যে মুত্তাকি পরেজগার, আমাদের মতন বেনামাজি মদখোর জুয়াখোর, একে আমরা ইমানদার মুসলমান দাবি করি, কিন্তু এই ইমান আর ওই ইমান এক। তাহলে যাদের ইমান আমল আছে তার কবরটাও জান্নাতের একটা টুকরা, বলুন সুবহানাল্লাহ। নবীদেরটা আছে, এটা হাদিসে এসছে, কিন্তু স্বাভাবিকভাবে এটা বলার বিষয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে আছেন, মাটি গর্ত করে তাকে শোয়ানো হয়েছে, দাফন দেওয়া হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করব তাকে কবর দেওয়া হলেও তিনি তার কবরের ভেতরে আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়ে দিয়েছেন, তিনি তার দৈহিকভাবে হায়াতে আছেন। সুবহানাল্লাহ। তবে এই হায়াতটা দুনিয়ার হায়াতের মতন না। দুনিয়ার দৈহিক হায়াতে মানুষের খাওয়া লাগে, ঘুম লাগে, অনেক কাজ থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভেতরে তার হায়াতে থাকলেও তিনি কিন্তু কবর থেকে ইমামতি করেন না। আমরাও মদিনা শরীফে যে তার পেছনে ইক্তেদা করি, অথচ তিনি ওখানে আছেন। আমাদের বিশ্বাস তিনি তার কবরে হায়াতে আছেন, কিন্তু এই হায়াত দিয়ে ইক্তেদা হবে না, ইমামতি হবে না। তার মানে যে যারা এই হায়াত করে চিল্লান, তাদের একটা সমস্যা, তারা দাবি করতে থাকেন কবরে যেহেতু উনি হায়াতে আছেন, কাজে ওনার কাছে চাওয়া যাবে, বলা যাবে, দোয়া করা যাবে, এই হচ্ছে তাদের ঝামেলা। হায়াত আছে ঠিক, কিন্তু এই হায়াত মানে আপনি চাইবেন, দোয়া চাইবেন, বলবেন, কথা বলবেন, বিড়বিড় করে দূর থেকে বলবেন, হে নবী আপনি আমাকে সাহায্য করবেন, নওজুবিল্লাহ, এমন কথা কিন্তু অনেকে বলে। অনেক মুসলমানরা বলে দূর থেকে, হে নবী আপনি আমাদেরকে সাহায্য করবেন। কথাটা কি সঠিক? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এজন্যে আমরা বিশ্বাস করব নবীরা কবরে সম্মানের সহিত হায়াতে আছেন, তবে এই হায়াত দুনিয়ার হায়াতের মতন নয়। আল্লাহ আমাদের বুঝদান করুন। আর কথা বাড়াতে পারছি না, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।